মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? তো আজকে আমরা সকাল সকাল 4 জন মিলে, 4 জন কেন বলছি, 4.5 জন মিলে বেরিয়ে পড়েছি। একটু খাবো, একটু ঘুরুঘুরু করবো, একটু টুকটাক শপিং করব। তো আর বেশি কথা বললাম না, চলুন এবার ব্লগটা শুরু করা যাক। দাদাকে দিয়ে দাদা সামনে বল জেল থেকে পালানো আসামিরা, আসামি জেল থেকে গাড়ি নিয়ে পালানো। ওই দেখো আবার তুমি জানি তো চলে যাবে। হ্যাঁ, যখন চলতে শুরু করবে তখন আমরাই বেশি, যার গল্প করার কথা সে চুপ, আর আমরা 4 জন বাজে বলতে আছি, তাই না? বলটু দেখ, বললাম ওই রাস্তাটা তুলতে, চারিদিকে তুলে দিচ্ছি, সবই তুলে দিচ্ছি। তো মিউজিক গুলো ইয়ে করতে হবে না? না না, কিছু করতে হবে না, ভালো গান কপিরাইট হয়ে যাবে তো। আসলে আজকে বাইরে বেরোনোর মূল উপলক্ষ হলো ভাইয়ের রিসেপশন, আর আমাদের দুজনেরই কিচ্ছু কেনা হয়নি। তো আমাদের দুজন মানে বোনেরও কিছু কেনা হয়নি আর কি। তো যাই হোক, বেরিয়েছি একটু, সবাই মিলে ঘোরাও হবে, খাওয়া দাওয়া হবে, তার সাথে গিফটটাও কেনা হবে। তাই এদিক ওদিক বেশি না ঘুরে সোজা চলে এসেছি ক্যারেট লেনে। এটা কিন্তু একেবারেই কোনো প্রমোশনাল ভিডিও নয়, যা বলছি একদম মন থেকে। এত সুন্দর স্লিক ডিজাইন, যে যারা ধরুন চাকরি করেন বা একটু আধটু বাইরে অনেক সময় বেরোতে লাগে হালকা সাজে, তাদের জন্য একদম পারফেক্ট। আর দামও যে বিশাল কিছু তা কিন্তু নয়। কিছু আবার পার্টি ওয়্যারও রয়েছে। অনেক সময় হয় না, শাড়ির সাথে আমরা একটু গয়না পরতে চাই যেন একটু হালকা হয় অথচ একটু স্টাইলিশও হলো, এরকমও প্রচুর রয়েছে। বিয়ে বাড়ির নেমন্তন্ন এলেই আমাদের সবার আগে কিসের কথা মনে হয়? প্রেজেন্টেশন কী দেব। তো সেক্ষেত্রে এটা কিন্তু দারুণ একটা জায়গা। প্রথমে তো আমি আর বোন একটু চিন্তাই পড়ে গেছিলাম যে কি দিই ওকে। ও যেহেতু বিদেশিনী, তো শাড়ি গয়না এসব খুব একটা ইউজ করবে বলে মনে হয় না। তারপর বোনের মাথা থেকে এই আইডিয়াটা বেরোলো। আজকে যে এই আমরা বেরিয়েছি, এটা যে কতদিন আগে থেকে প্ল্যান করা হয়েছে। আসলে আমরা সবাই এত দূরে দূরে থাকি, আর যখন দেখা হয় এত কম সময়ের জন্য, যে আর এনজয় করাটা সেইভাবে হয়ে ওঠে না। আজকে ঠিক করা হয়েছিল আমরা ভোরে উঠে আগে গাড়ি নিয়ে সোজা পুটিরামের কচুরি খেতে কলেজ স্ট্রিট যাব। তো তারপরে তো যা হয়, ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে গেছে। যাই হোক, ভোরের খাওয়াটা ক্যান্সেল হয়েছে, তবে বাড়িতে লুচি তরকারি হয়ে গেছে অলরেডি। আর বাকি দিনেরটা ক্যান্সেল হয়নি, বাকি ঘোরাঘুরি হবে। আমাদের 4 জনের কি হয়, যে যে খাবারগুলো খুব প্রিয়, আমরা খেতে পারি না ব্যস্ততার কারণে বা যে কোনো অন্য কারণে, সেগুলো আমরা পুষিয়ে নিই এই টাইমে। এই ক্যারেট লেনের দোকানগুলো কিন্তু অনেক জায়গায় আছে, আর এই দোকানটা আমরা চিনতাম না। তবে নন্দনের ঠিক উল্টো দিকে যে রাস্তা আছে, ওখান দিয়ে ঢুকে তারপর আমরা গুগল ম্যাপ অন করেছি, তো পেয়ে গেছি। আর এত সুন্দর দেখতে, মনে হচ্ছে সব কটাই পারলে কিনে নি। চলো, হয়ে গেছে আমার, চলো। কি রোদ্দুর, চলো হাঁটো। কোথায় দাঁড় করিয়েছিলে গাড়ি? এখন আমরা কোথায় যাব? প্রেমা ভিলাতে, লেক মার্কেটে। হ্যাঁ, লেক মল যেখানে, সাউথ সিটি না কিন্তু, লেক মল। হ্যাঁ, সাউথ সিটি না, লেক মল হচ্ছে গড়িয়াহাট ক্রস করে যেখানে। হ্যাঁ, ওটা সব গুলিয়ে গেছে। লেক মল কোথায়, গড়িয়াহাট কোথায়, এসপ্ল্যানেড কোথায়, সব গুলিয়ে গেছে। মান্যবারে যাবে। বাচ্চাদের সেকশন ওখানে জিয়ানের পাওয়া গেল না পাঞ্জাবি।
শরীরটাতে যত টাইট হয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী হচ্ছে শরীরটা টাইট হয়ে যাচ্ছে, বডিটা আর লেন্থটা তত বেড়ে যাচ্ছে, তাই না? মানে এক সাইজ বড় লাগছে আর লেন্থটা বেড়ে যাচ্ছে, তো হলো না। সেই জন্য এখন অন্য জায়গায় যাওয়া হচ্ছে, দেখা যাক কী কেনা হয়। ওয়েস্টার্ন ড্রেসই কিনতে হবে। পাজামা পাঞ্জাবি পরলে দেখতে খুব সুন্দর লাগতো না? গরম লাগতো, কিন্তু ওখানে সব জায়গায় তো এসি থাকবে, ভাল লাগতো দেখতে, খুব সুন্দর লাগতো। কারণ ওয়েস্টার্ন ড্রেস তো সব বাচ্চারাই পরে সবসময়। পাঞ্জাবিটা কি সুন্দর, দেখ কি সুন্দর দেখতে। চলো যাই। এখন এখন আমরা কোথায় যাব? গড়িয়াহাট খেতে। প্রেমা বিলাতে। হ্যাঁ, গান চালালে কত ভালো লাগে। সাউথ থেকে ড্রাইভার এলাম, হ্যাঁ তারা যদি কথা না শোনে। এই দেখো মেম সাহেবের দুখানা ব্যাগ, তার মধ্যে এবার এলাচ পেছনে রেখে দে না। না না, এটা গিফট তো দাদা, না সাদাটা নোংরা হয়ে যাবে, থাক। তারপরে তার বাচ্চার জলের বোতল, ধরতে হয়, মাসিদের ধরতে হয়। মাসি? হ্যাঁ ঠিকই, মাসিদের কত ডিউটি থাকে জানিস? মায়ের পরেই মাসি। যেখান থেকে আটকে গেছিল সেখান থেকে শুরু করে দিলাম। বাবা, বাচ্চাদের জন্য পালস রেখে দাও। বাদিকে যাবে কিন্তু পালস আছে, তোমার জন্য আছে। ওরে বাবা রে, হ্যাঁ ওখানে জামা খুলতে হচ্ছে বলে ওর ড্রেস নিতে ভালো লাগে, বলতে আমি ড্রেস কেন বাবা জামা আমরা চারজন মিলে অনেক দিন ধরে একটা লিস্ট বানিয়ে রাখি যে দেখা হলে এইগুলো খাবো, তার মধ্যে ধোসা একটা। তবে যে কোনো দোকানের ধোসা হলে কিন্তু হবে না, এই দোকানটারই হতে হবে। পুটিরামের কচুরি তো লিস্ট থেকে বাদ হয়ে গেছে, মানে কাটা পড়ে গেছে, কিন্তু একটা ফুচকা ছিল বিশেষ জায়গার, তো সেটাও মনে হচ্ছে আর হবে না। ধোসা অর্ডার দিতে দিতে বোনের আবার মনে পড়েছে যে মোবাইলের কভার লাগবে, তো সে আবার চলে গেছে লেক মলে কভার কিনতে। আজকের ভিডিওতে আমি জানি কপিরাইট পড়বে, কিন্তু তবু আমি গানগুলো কাটিনি, কারণ গানগুলো এমন একটা মুডে রয়েছে যে ওটা আমি ডিলিট করলে না পুরো মেজাজটাই নষ্ট হয়ে যাবে। সব দোকানের বিষয়ে যখন বলছি তখন এই দোকানটাকেই বা বাদ দেবো কেন? লেক মলের ঠিক অপোজিটে যে গলিটা আছে ওখান দিয়ে একটুখানি ঢুকেই বাঁ দিকে দেখবেন এই দোকানটা, সাউথ ইন্ডিয়ানদের দোকান। ভীষণ ভালো ধোসা পাওয়া যায়, কলকাতা আসলে একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন দোকানটার নামই বললাম না, প্রেমা ভিলা। এখানে কিন্তু অনেকগুলো সাউথ ইন্ডিয়ানদের দোকান আছে, তার মধ্যে এটা একটা। অন্য কোনো দোকানে আবার চলে যাবেন না। আজকে আমাদের হাতে এত সময় কম না যে আর ফুচকা খাওয়া হলো না, নইলে ওই দোকানটাও চিনিয়ে দিতাম। কি ভাবছো? খিদে পেয়েছে? পাইনি খিদে? কি খাবে তুমি? কি খাবে? ধোসা না ইডলি? কি খাবে? ধোসা খাবে? পারবে পুরোটা খেতে? আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কতটা তুমি খেতে পারো। এই যে এসে গেছে আমাদের ধোসা, আর বেশ বড় কিন্তু এখানকার সাইজটা। আর জিয়ান দেখুন বসে বসে কিরম করছে। জিয়ানের এটা প্রথমবার ধোসা খাওয়া, খুব পছন্দ হয়েছে মনে হয়, কি সব হাব ভাব করছে মুখের। ভালো খেতে? দারুণ খেতে। ওরে বাবা, দারুণ মানে জব্বর, তাই না? ঢালতে পারছে, টকটা একটু রয়েছে, আর মিষ্টিটা একটু মিষ্টি, একটু টক, একটু কি ঝাল। কমপ্লিট। এখন আমরা কোথায় যাবো? সাউথ সিটি। সাউথ সিটি যাওয়া হবে। কে একটা ফোন করেছে।
চলো এসে গেছে আমার কাকে বোঝায় তো এসে গেছে চলো দিকে যাবো জিয়ানের জামা যেহেতু ওখানে পাওয়া গেল না সেই জন্য এবার আমরা যাচ্ছি সাউথ সিটিতে। মা দিকে গিয়ে আবার ডান দিকে যাবো পটলাই ভালো বলেছে বলছে কত ঘুরবো আমরা ডান দিকে চলে এসেছি সাউথ সিটিতে। এবার দেখা যাক কোনটা পছন্দ হয়। শপিং মলের সুবিধাটা কি বলুন তো, এক ছাদের তলায় অনেকগুলো দোকান পাওয়া যায়। চলুন এখন আরো কি কি কিনতে হবে। জিয়ানের একটা ড্রেস কেনা হলো, সুন্দর টপগুলো দেখতে। চলো হয়ে গেছে তো, আর কিছু নেই তো? হ্যাঁ আরো ঘুরবে? কি হবে? মুভি দেখবো? মুভি তো আজকে হবে না, মুভি এখন কিছু না, মুভিটা এখন কিছু হচ্ছে না বাচ্চাদের। জিয়ান ভাবছে মুভি দেখবে। চলো বাচ্চাদের মুভিও দেখিয়ে দেবো, আর এখানে একটা বাচ্চাদের প্লে আছে। এবার পুজোতে যাওয়া হবে না বিয়ে বাড়ি যাওয়া হবে? বিয়ে বাড়ি যাওয়া হবে। পুজো হয়েছে, বিয়ে বাড়ি মানে পুজো। হ্যাঁ পুজোতে সেদিনকে হয়ে গেছে, আজকে খাবার দেবে, আজকে খাবার দাবার দেবে, ভোগ দেবে। ভোগ খাবো। আমি ভোগ খাবো। তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, আমরা খাবো, তুমি দেখবে। জোর করে দিলেও খাবো। জোর করে দিলেও খাবে না? এটা আমরা স্লিপ থেকে নামছি, পাহাড় থেকে নামছি আমরা। পাহাড় তো নয়, জানো মনে হচ্ছে স্লাইড থেকে না। হ্যাঁ ঠিক বলেছো, পাহাড় তো নয়, ভিডিও বানাচ্ছি যেন স্লাইড থেকে নামছি, সেই এক্সপার্ট। চলো নামি। ও এত পেট ভরে খেয়ে নিয়েছি না। তো আজকের মতন আমাদের ঘোরা শেষ। আজকের মতো কেন বলছি, এখনকার মতো শেষ, কারণ সন্ধেবেলা কিন্তু আবার বেরোতে হবে ভাইয়ের রিসেপশানে। তো সেই ব্লগটা কিছুদিন পর আবার আপনারা দেখতে পাবেন, একটু এডিট করতে টাইম লাগবে। তো এবার বাড়ি ঢুকি। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি।